Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে সানডে, আর আজকেও আমাদের এখানে প্রচন্ডই বৃষ্টি হচ্ছে। গোটা ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে আছে। কাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে তাও বৃষ্টির বেগটা কম। সকালবেলা উঠে পুরো বিছানা গুছিয়ে দিয়েছে, আর আমাদের ওইদিকে ঢালটা মানে যে সানসেটটা আছে না, ওটা ঢালটা একটু এদিক করে, যে কারণে ওই সাইড দিয়ে পুরো জল সোক করছে, ভেতর দিকে জল পড়ছিল কালকে। তো পর্দাটা তো পুরো ভিজে গেছে। আমি কালকে খাটটাকে একটু টেনে এগিয়ে দিলাম ওই সাইডটার, গদিটা নাহলে ভিজতো, গদিটা নষ্ট হয়ে যাবে। তো ওই দিকটা সবকিছু ঠিকঠাক করা হলো। এবারে বৃষ্টির ওয়েদার ঠিক হলে আগেই সানসেট ঠিক করতে হবে। আর বাচ্চা এখন 11:15, এখন আমি তাড়াহুড়ো করছি, কারণ আমাদের এক জায়গায় যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা একটু বাদে বলছি তোমাদের। তার আগে এগুলো সব সকালবেলাতে মানে কালকে এগুলো সব জল কাচা করে ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় মেলে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে। রোদের আশা তো বাদই দাও, কালকেও মনে হয় এরকম ওয়েদার থাকবে। আমাকে আজকে দেখছি ফোনে মেসেজ দিয়েছে যে 14 তারিখ সারাদিন নাকি প্রচন্ড বৃষ্টি হবে। সেই মেসেজ আমাকে দিয়েছে 15 তারিখ। তাহলে এরকম মেসেজের কি দরকার? তো যাকে এখন চলো এগুলো চটপট করে গুছাই। মা গেছে একটু পাশের একজনের বাড়ি, মা আসলেই রেডি হব, তারপর বেরোতে হবে। কি পরবো না আমি বুঝতেই পারছি না, মানে সুতির কিছু পরলে শীত লাগবে। যা বৃষ্টি হচ্ছে আমার প্রচন্ড শীত করছে। দেখো না, এই মোটা শীতের নাইটি কালকে থেকে আমি পরে আছি। এবার কি পরবো বুঝতে পারছি না। আসলে আমার মেইন প্রবলেম কি হয়েছে বলতো, মানে এটা সবারই প্রবলেম আমি জানি। আমি কেনার সময় বেশিরভাগ কিনেছি ওয়ান পিস। এবার কুর্তি আমার সেরকম ভাবে নেই। বিয়ের সময় মানে বিয়ের আগে কতকাল হয়ে গেছে সেই কুর্তি। এবার সেই কুর্তিগুলো না আমার আর পরতে ভালো লাগছে না। তো কি পরবো তাই ভাবছি, দেখি কিছু একটা করতে হবে। আমি প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে নেবো, যদি বৃষ্টি না হতো তাহলে আমি শাড়ি পরে নিতাম, ওটা বেস্ট হতো, কোনো ঝঞ্ঝাট থাকে না। কিসের দুমদাম আওয়াজ হচ্ছে। ভাবছি এই কুর্তিটা পরি, ইয়েলো কালারের প্যান্ট দিয়ে পরে নেবো। এটা একটু সিনথেটিক টাইপের তো, মোটা আর ফুল স্লিভস, তো এটাই পরে নিই, বেস্ট হবে। আর বাই দ্য ওয়ে আমার আলমারি পুরোপুরি গোছানো কমপ্লিট, তোমাদের পরে এক সময় দেখাবো। এখন দেখাতে গেলে দেরি হয়ে যাবে, যদিও মা আসেনি এখনো। আর এই পেছনের লাইটটা দেখো, নিভিয়ে দিলে এদিকটা অন্ধকার কেমন হয়ে যায়, আর জ্বালিয়ে দিলে ঝলসে যায় পুরো। চলো আমি এটা পরে নি ঝটপট করে। ফ্যানটা একটু চালাই, সে কাল রাত্রি থেকে ফ্যান চালানো নিয়ে রীতিমতন যুদ্ধ। আমি বলছি ফ্যান চালাতে হবে না, আর ফ্যানটা না চালালেও গরম লাগছে, চালালে আবার শীত লাগছে। তো কাঁথা কম্বল সব গায়ে দিয়ে আমরা কালকে ফ্যান চালিয়েছি। এখন একটু চালাই, এখন রেডি হবো। তো এদিকে আবার জানলাটাও খোলা। এখন যেহেতু আমি তোমাদের সঙ্গে রোজ ব্লগ শেয়ার করছি, সেহেতু আমি একটা জিনিস নোটিস করছি, রোজ ভয়েস ওভার দিয়ে ব্লগ দেওয়াটা একটু চাপের হয়ে যাচ্ছে। একটা ভিডিও এডিট করতে অনেকটা টাইম লাগে, তার উপর ভয়েস ওভার দিতে তো আরো প্রচুর টাইম লেগে যায়। আবার ধরো প্রত্যেকদিন আমাকে ব্লগ শুট করতে হচ্ছে, তার সাথে মিনি ব্লগ তো আছে। তাই আমি ভেবেছি ফুল ব্লগটা ভয়েস ওভারে না করে এভাবে কথা বলে বলেও তোমাদের সঙ্গে মাঝে মাঝে আমি ব্লগ দেবো। এর আগে একদিনকে যখন ওই আমি জল ভরছিলাম, তখন শুনছিলাম অ্যানাউন্স করছিল। জামা ভেবেছিলাম প্রথমে ওই গ্রিন কালারটা পরবো, তারপর চেঞ্জ করে এটাই পরে নিয়েছি। এটাও ফুল স্লিভস, তো ঠান্ডা ঠান্ডার মধ্যে এটাই ঠিক আছে। আসলে কি বলতো, ওটার সঙ্গে ইয়েলো কালারের প্যান্ট পরবো ভেবেছিলাম, ইয়েলো কালারের প্যান্ট আমি খুঁজে পাচ্ছি না। আর আমাদের এখানে ওই সুকান্ত মঞ্চ আছে না, ওখানটাতে আজকে সব ডাক্তার এসেছে, তাই মা বলছে আর কি। বৃষ্টিটা আপাতত একটু কম। চলো চটপট করে আগে রেডি হয়ে নি।
রেডি হওয়ার জন্য কিন্তু আমি কোনো রকম ফাউন্ডেশন বা কিছু ইউজ করব না, কারণ প্রথম কথা দিনের বেলা, দ্বিতীয় কথা আমার না এখন ফাউন্ডেশন ইউজ করতে একদম ভালো লাগে না। তো নর্মাল একটা ময়শ্চারাইজার ইউজ করেছিলাম, তার উপর দিয়ে ইনসাইটের একটা ফেস পাউডার, কাজল লাইনার ইউজ করেছি, কাজল দিয়ে আইব্রোজ ড্র করে নিয়েছি। ফার্স্টে নাইকার একটা লিপস্টিক ইউজ করেছিলাম, তার উপর দিয়ে মাইগ্ল্যামেরও একটা লিপশেড ইউজ করে ওটাকেই চোখের ওপর দিয়ে দিয়েছি। ছাতা নিতে ভুলে গেছিলাম, ছাতাটা বের করে নিলাম কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আর কখন আবার বৃষ্টি চলে আসে তার কোনো ঠিক নেই। পলার আংটিটা না আমি খুলে রাখি, কারণ কি বলতো আমার না হাতের এই জায়গাটা করে কেমন একটা হয়ে যায়, জ্বালা জ্বালা করে, তাই জন্য খুলে রেখেছিলাম। তো ওটাও আবার পরে নিয়েছি। তো চলো এখন লাইট টাইট নিভিয়ে দিয়ে বেরোনো যাক। কি আছে গো আজকে বলো তো? আজকে আমাদের গুরুদেবের জন্মতিথি, তাই আজকে আর ওখানে সবাই মিলে আমরা যাচ্ছি, ওখানে একটু খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছে, তাই আমরা সবাই যাবো ওখানে। তো এই যে মাও রেডি হয়ে গেছে, রান্নাঘরে জানলা দেওয়া তো কালো করে মেক করে এসেছে দেখো। জুতোটা আমার এই বাইরে এই জায়গাটা করেই ছিল তো। আকাশে আজকেও ভালোই কালো মেঘ জমেছে, তবে কালকের মতন বৃষ্টি নেই। যদি তা হতো তাহলে তো আর যাওয়াই হতো না। আজকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাতা মাথায় দিয়ে আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ে কিন্তু ছাতা ধরে রাখাও তো বিপদ, হাওয়া যা দিচ্ছে। তাহলে একটা ছাতা নিবি? একটা ছাতা নিয়ে গুতাগুতি করবো নাকি? ধরে রাখতে হবে। আর এদিকে আমাদের রাস্তায় আজকে প্রচুর গাড়ি, কারণ ওই যে সামনে সুকান্ত মঞ্চ, ওখানে আজকে হেলথ চেক আপ হচ্ছে, তো সেই জন্য এত ভিড়। এখানে পুলিশদের তরফ থেকে আজকে হেলথ চেক আপের এইটা অনুষ্ঠান করা হয়েছে, ফ্রিতে হেলথ চেক আপ হচ্ছিল, তো সেই জন্য দেখো গোটা রাস্তায় পুরো একদম ব্যারিকেড করে দিয়েছে যাতে এই দিকটায় ভিড় না হয়। আর আজকে আমাদের মণ্ডপেও পুজোর মিটিং আছে, মহিলাদের মিটিং হয় প্রতিবার এখানে। চলেই এসেছি একটুখানি আমাদের বাড়ি থেকে, মানে জাস্ট 2 গলি কি 3টে গলি পর, যেখান থেকে আমরা রুটি নিই তার অপোজিটের গলি। চেষ্টা করবো যাওয়ার, আমি প্রতিদিনই চেষ্টা করছি 1 ঘন্টা 2 ঘন্টা টাইম বের করে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই বৃষ্টির কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল। তো আসার পর এখানে প্রথমে ঠাকুরের নাম কীর্তন হলো, তারপর গান হলো, কিছু বাণী বললেন সবাই, তারপরে এখন আমরা বসে পড়েছি খেতে। বাচ্চা 2:05, জাস্ট এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম। যাওয়ার সময় একটু বৃষ্টি হয়ে যায়, আসার সময় কোনো বৃষ্টি নেই, ভালো ভালো চলে এসেছি। দাঁড়াও আগে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি। ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি এখন। এই কাজল লাইনার যা যা অ্যাপ্লাই করেছিলাম সেগুলো রিমুভ করব। আজকে না আমার মিশোর একটা পার্সেল আসার কথা, তোমাদের বলছিলাম না, এই পর্দাগুলো অর্ডার দিয়েছি, দেখো পেছন দিকের পর্দাটা ওরম হয়ে রয়েছে, তো ওই পর্দাগুলো অর্ডার দেওয়া হয়েছিল, সেই পর্দাটা আসবে আর এই দরজার পর্দাটা আসবে। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল, আজকেই আসবে। এবার আমি ভাবছিলাম যে যাব সেই টাইমে যদি আসে, তো যাক ভাগ্য ভালো আমরা চলে এসেছি, এখনো অবধি তো আসেনি। এবার আমার বিরক্ত লাগছে, 3টে বাজছে, যেই একটু শোবো অমনি আসবে, আর আমার আয়নার দরকার নেই, মোবাইলেই দেখা যাচ্ছে, তো উঠে যাবে। যে একটু শোবো অমনি আসবে আর ঘুমটা মাথায় উঠবে, ওটা ভেবেই বিরক্ত লাগছে। তবে এখন অবধি আসেনি, ফোন করলাম ফোনটাও ধরছে না, কি যে সমস্যা, দেখা যাক। আর আমি তো কোনো মেকআপ করিনি, জাস্ট লাইনার কাজল আর লিপস্টিক দিয়েছিলাম, ওই জন্য এরকম একটা ওয়েট ওয়াইপস দিয়েই উঠিয়ে নিচ্ছি। আচ্ছা এর আগে না আমাকে অনেকদিন আগে কেউ একটা ব্লগে জিজ্ঞেস করেছিল আমি কিসের ওয়েট ওয়াইপস ইউজ করি, তখন আমার ওয়েট ওয়াইপসটা ছিল সিরোনার। এটা আমি তোমাদের বলে দিই, সফটনেস বেবি ওয়াইপস কিছু একটা কোম্পানির নাম না লেখা নেই, এটা মনে হয় আমি বিশাল থেকে নিয়েছিলাম, আমার ঠিক খেয়াল পড়ছে না, তবে যতদূর সম্ভব আমি এটা বিশাল থেকে নিয়েছিলাম। 72টা ওয়াইপস ছিল, 230 টাকায় বাই 1 গেট 1 ছিল, তো এরকম 2টো নিয়েছিলাম, বহরমপুরের বিশাল থেকে নিয়েছিলাম। চলো ওঠানো কমপ্লিট, এবার একটু শুই, দেখা যাক কখন দেবতার আগমন ঘটে।
গুড ইভিনিং, বাচ্চা এখন 6:20। আজকে তখন তোমাদের বলছিলাম না মিশোর পার্সেলটা আসবে, যেই আমি ঘুমোবো সেই আসবে, তো সেটাই হয়েছে। আমি সদ্য ঘুমিয়েছিলাম আর তারপর পার্সেলটা এসেছে, তো সেটা গিয়ে আবার নিয়ে এসেছি। আর দুটোই চলে এসেছে একই সাথে, বেশ ভালোই হয়েছে। আজকেই ভেবেছি চেঞ্জ করে দেবো। পার্সেল দুটোই আজকে চলে এসেছে, একটাতে আছে দরজার পর্দা আর একটাতে আছে জানলার পর্দা। বাট এই দুটো না আমি এখন আনবক্স করব না, কারণ আনবক্স করলে এটার মধ্যে ইনক্লুড করতে হবে, আর এই ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। আর আজকে সকাল থেকে ভিডিওটা করছি, তো ভাবলাম এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। নেক্সট ব্লগে আমি এটার আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা প্রবলেম হয়েছে, আমার হাতে না বেশ 5-6টা মতন ব্লগ জমে আছে, সেগুলোর বাদ দিয়ে আমি এই ব্লগটা আপলোড করে দেবো। কারণ হচ্ছে আমার না ওই ব্লগগুলোয় ভয়েস দেওয়া নেই, আর এটা যেহেতু কথা বলে ভিডিওটা করেছি, আজকে আমার এডিটিং এর একদম টাইম নেই যে কালকে আমি অন্য ব্লগ দেবো, মানে যেটা আসার কথা সেটা। তো কালকে এই ব্লগটা চলে যাবে, এই ব্লগটা যাওয়ার পর ওই ভিডিওগুলো যাবে। মানে এটার আনবক্সিং আমি এখন শুট করবো ঠিকই নেক্সট ব্লগের জন্য, বাট এই ব্লগটা যাওয়ার প্রায় 5-6টা ব্লগ পরে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। আই হোপ আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।